তো আজকে আমি তোমাদের সাথে একটা ড্র্যাপিং শেয়ার করছি, কিন্তু একটু অন্য স্টাইলে। ওকে, তো আমি কিন্তু নিচে এটা আমি পেটিকোট দিয়ে পরছি, তোমরা চাইলে কিন্তু প্যান্ট দিয়েও পরতে পারো। আমি এর আগে দিন তোমাদের প্যান্ট দিয়েও দেখিয়েছিলাম। অবশ্যই কটন প্যান্টের ওপর পরবে বা টাইট জিন্সের ওপর পরবে, ভীষণ ভালো দেখতে লাগে। জাস্ট আমি ড্র্যাপ করে নিয়েছি। অ্যান্ড এই পোর্শনটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এরকমভাবে ফ্লিট দেবো। জাস্ট এরকমভাবে ফ্লিট দেবো। ফ্লিট দিয়ে এক সেকেন্ড। অ্যান্ড দেখো আমি ফ্লিট দিয়েছি। ফ্লিট দেওয়ার পর লুকটা এরকম এসছে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি তো সবসময় ভালো থাকি। সো দেখো এটা হচ্ছে একটা স্ল্যাব কটন। এইরকম একটা ভারী শাড়ি দিয়ে আমি এরকম একটা লুক ক্রিয়েট করেছি। কিরম লাগছে তোমরা বলবে। এটা কিন্তু খুব ভারী শাড়িটা। নর্মালি পরতে গেলে শাড়িটা ফুলে থাকে, নানান রকম সমস্যা হয়। বাট যখন আমি এরকমভাবে পরেছি শাড়িটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। অ্যান্ড মাইকটা হাতে কেন, এই প্রশ্নটা হয়তো অনেকেরই। তার কারণ হচ্ছে এই পোর্শনটা এতটাই মানে এখানে আমি কোনো মাইক রাখার জায়গা পাচ্ছি না। দ্যাটস ওয়াই মাইক আমার হাতে আজকের জন্য। And এই যে পোর্শনটা আমি এরকমভাবে পরেছি, কেমন লাগছে বলবে। আমি আরেকটা ট্রাই করছি, সেটাও আসছি নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ সাথে থাকো। তো দেখো আমি কিন্তু এই যে এই পোর্শনটা জাস্ট এইটুকু ছিল wrap করা, আমি আরেকটুখানি ওকে এই পোর্শনটা এইটুকু wrap করা ছিল, আমি আরেকটু করে নিলাম। আর এরপর কি করব, আর এই যে চওড়া পাটটাই হচ্ছে এটার বিশেষত্ব। যেটা বলছিলাম, নর্মালি এই শাড়িটা ভীষণ ভারী, এটা পরে খুব একটা আরাম নেই। অন্তত আমার তো তাই মনে হয়, যেহেতু আমার হাইট শর্ট। সো এরকম স্কার্ট বর্ডার বা চওড়া পাড়ের শাড়ি পরতে বা পরে আমি একদম কমফোর্টেবল ফিল করি না। তো দেখো শাড়িটা কিন্তু আমি এরকমভাবে পরতে পারি। এরমভাবে শাড়ি আমি আগেও পরেছি, আমি জানি তোমরা বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই শাড়িটার সাথে আমি এর আগে কখনো ট্রাই করিনি। অ্যান্ড এরমভাবে ট্রাই করে কিরম লাগছে সেটা তোমরা বলবে। আর আমার তো মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে। তোমরা বলবে কিরম লাগছে। আর এটার সাথে কিন্তু অবশ্যই জাঙ্ক জুয়েলারি যেটা, সেগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আচ্ছা, এইরকম ভাবে যখন শাড়িটা নিয়েছিলাম জাস্ট নর্মাল লাগছে দেখতে, বাট এরম ভাবে যখন আমি শাড়িটা নিচ্ছি, একটু বলো তো কিরকম লাগছে, কিছু মনে পড়ছে? আর একটা প্রশ্ন আজকে ভিডিওতে তোমাদের জন্য। আমি যখন ফার্স্ট লুকটা ক্রিয়েট করলাম তখন একটা ভুল আমি করেছি, সেই ভুলটা কি তোমরা বলবে? সেই ভুলটা তোমরা বলবে। আশা করি যারা আমার ভিডিও খুব মন দিয়ে দেখছো তারা বুঝতে পারবে ভুলটা কি। আমি যখন ফার্স্ট পার্টে ভিডিওটা করলাম তখন আমি কিন্তু একটা ভুল করেছি। সেটা কি ভুল দেখি তো কজন বলতে পারো। একটু ভিডিওটা দেখলেই আই হোপ তোমরা বলতে পারবে। তো দেখো এই যে আমি শাড়িটা পরেছি, আমাকে কিরম লাগছে? আর কোনো কিছুর সাথে কোনো সিমিলারিটি পাচ্ছ কি? কোনো কিছু সিমিলারিটি পাচ্ছ? কোনো কিছু মনে হচ্ছে যে এরকম বা ওরকম বা সেরকম কিছু মনে হচ্ছে কি তোমাদের? একটু বলো তো। আর কিরম লাগছে শাড়িটা পরে? আমার মনে হচ্ছে এতদিন যত রকম শাড়ি ড্র্যাপিং দেখিয়েছি আজকেরটা হচ্ছে বেস্ট। তো কেমন লাগছে তোমরা বলো। আর উইদাউট এনি পিন, উইদাউট এনি কি বলবো, কুচি, আঁচল, একটা শাড়ি কিন্তু এত সুন্দর হতে পারে। তোমরা ইচ্ছা করলে বেল্ট ইউজ করতে পারো, বাট আমার মনে হয় বেল্টটা ইউজ না করাই ভালো, পার্টিকুলার এই শাড়িটার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এটার কুচিটা, মানে আই মিন টু সে এটার পাটটা, না কুচিটা। সো কিন্তু ভীষণ ভালো লাগছে। আবারও বলছি, আজকের ভিডিওর জন্য দুটো প্রশ্ন কমেন্ট সেকশনে। এক, ফার্স্ট যে ড্র্যাপটা করলাম আমি, সেখানে একটা ভুল হয়েছিল আমার, সেই ভুলটা কি, যেটা আমি রেকটিফাই করিনি, কোনো এডিটও করব না। নাম্বার টু, এই যে আমি যখন এদিকে শাড়ির এই পোর্শনটা দিয়ে পরলাম,
কোনো কিছু মনে পড়লো কি? কোনো কিছুর সাথে সিমিলারিটি পেলে কি? কিছু মনে পড়লো কি? তাহলে জানিও কমেন্ট সেকশনে।